নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটা বড় জয় পেয়ে আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু এবার তাদের পরবর্তী জয়ের খোঁজে আগামী 15 তারিখ অর্থাৎ আগামীকাল মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্যাপ্টেন তথা শ্রেয়াস আয়ারের বর্তমান দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। আর এই ম্যাচটা খেলতে নামার আগে কেকেআর শিবিরে কিন্তু এলো বেশ কিছু সুখবর। তো কি সেই সমস্ত সুখবর, যে সমস্ত সুখবরগুলো কলকাতা নাইট রাইডার্সকে এই ম্যাচে জিততে এবং এই ম্যাচ জেতার পর কলকাতা নাইট রাইডার্সকে বড় অ্যাডভান্টেজ দিতে চলেছে, তো সেই সমস্ত আপডেট কটা নিয়েই এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু সকল কলকাতা সমর্থকদের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সেক্ষেত্রে সকল কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা এই ভিডিওটা একটু না স্কিপ করে পুরোটা দেখো এবং তোমরাও আমার মতন যারা যারা চাও এই বছরেও কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হোক, তারা কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের নামে করো আমাদের এই ভিডিওতে একটা লাইক, এবং আমাদের এই চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কারণ তুমি কিন্তু এখানে আমাদের প্রিয় দল তথা কলকাতা নাইট রাইডার্স দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। আর এই বছরেও তোমরা কলকাতা নাইট রাইডার্সকে আরও একবার চ্যাম্পিয়ন রূপে যারা যারা দেখতে চাইছো, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জয় কেকেআর লিখে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিক কটা নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেয়ে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু এবার আগামীকাল সন্ধ্যে 7:30 থেকে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের ঘরের মাঠে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস তারা কিন্তু এই বছর বেশ ভালোই ছন্দে রয়েছে, যেখানে 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জিতে এবং 2 ম্যাচ হেরে পাঞ্জাব কিংস তারা পয়েন্টস টেবিলের 6 নম্বরের স্থানে রয়েছে। এবং অপর দিক দিয়ে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা 6 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জিতে এবং 3 ম্যাচ হেরে 6 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 5ম স্থানে রয়েছে। মানে পাঞ্জাব কিংসের থেকে এক ধাপ কিন্তু এগিয়ে রয়েছে আমাদের কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবিলে। তো তোমাদের জানিয়ে দিয়েছি আগামীকালের খেলাটা হবে পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ডে। তবে পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ডে খেলা হলেও কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর তার কারণ হচ্ছে পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ডে কেকেআরের জয়ের সংখ্যা কিন্তু পাঞ্জাব কিংসের থেকেও বেশি। সেক্ষেত্রে পাস্ট রেকর্ড অনুযায়ী পাঞ্জাব কিংসের ঘরের মাঠে আগামীকাল যে আমরা আরও একবার কেকেআর ঝড় দেখতে পেতে চলেছি সেটা বলাই যায়। আর পাঞ্জাব কিংসের ঘরের মাঠে কেকেআর যে একটা বড় অ্যাডভান্টেজ পেতে চলেছে, এটা কিন্তু একটা বড় সুখবর কেকেআরের জন্য। এবার পরবর্তী সুখবরটা বেরিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের অত্যন্ত পছন্দের খেলোয়াড় তথা সুনীল নারিনকে নিয়ে। তো বন্ধুরা, সুনীল নারিন তাকে কিন্তু গত সিএসকে ম্যাচে আমরা আরও একবার জ্বলে উঠতে দেখেছি, যেখানে কলকাতা নাইট রাইডার্সের শেষ কিছু ম্যাচে সুনীল নারিনের ব্যাট হাতে তেমন একটা কিন্তু ছন্দে আমরা দেখতে না পেলেও গত ম্যাচে সুনীল নারিন সে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে, যেখানে 18 বলে 5টা 6 এবং 2টো 4 মেরে 244-এর স্ট্রাইক রেট নিয়ে 44 রান করেছে সুনীল নারিন। আর সুনীল নারিনের ব্যাট হাতে এইরকম বিধ্বংসী ফর্মে ফেরাটা যে কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা বলাই যায়, কারণ সুনীল নারিনকে কিন্তু অ্যাজ এ ওপেনার হিসাবেই এই মরশুমেও ব্যবহার করছে দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং দলের মেন্টর ডিজে ব্রাভো। সেহেতু সুনীল নারিন সে ওপেনে নেমেই যদি নিজের উইকেটটা দিয়ে আসে, তাহলে কিন্তু তার পরবর্তী ব্যাটসম্যানদের ওপর একটা এক্সট্রা চাপ তৈরি হয়। আর সেই কারণেই সুনীল নারিনের ছন্দে ফেরাটা কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু বেশ দরকারি ছিল। এবং আশা করা যাচ্ছে পাঞ্জাব কিংস ম্যাচেও সুনীল নারিনকে আমরা গত চেন্নাই সুপার কিংস ম্যাচের মতনই সেই একই বিধ্বংসী রূপে দেখতে পাবো। তো যাই হোক, তোমাদের গতকাল কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংস ম্যাচের প্লেইং 11-এর ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম পাঞ্জাব কিংসের পিচটা কিন্তু মেনলি ফাস্ট বোলারদের জন্য বেশি হেল্পফুল। আর এই মৌসুমে কেকেআর দলে যে সমস্ত ফাস্ট বোলাররা রয়েছে, বিশেষ করে ভৈভব আরোরা, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল, এই সমস্ত বোলাররাও কিন্তু দারুণ ছন্দে রয়েছে, যেখানে ভৈভব আরোরা সে 5 ম্যাচে 7টা উইকেট ইতিমধ্যেই তুলে নিয়েছে, হর্ষিত রানা সে 6 ম্যাচে 7টা উইকেট পেয়েছে এবং আন্দ্রে রাসেল সে 3 ম্যাচে মাত্র 39টা বল করেই 5টা উইকেট তুলে নিয়েছে কেকেআরের হয়ে। সেক্ষেত্রে পাঞ্জাব কিংস ম্যাচের আগেই কেকেআরের ফাস্ট বোলাররা যে বেশ আগুন ছন্দে রয়েছে সেটা বলাই যায়। আর এই ম্যাচের আগে কেকেআর দলের এই সমস্ত বোলারদের আগুন পারফরমেন্স যে পাঞ্জাব কিংস দলের জন্য বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো বোলিংয়ের কথা বললে পাঞ্জাব কিংস তারা কিন্তু আগামী ম্যাচে খেলতে নামার আগেই তাদের দলের এক স্টার প্লেয়ারকে নিয়ে বেশ সমস্যায় রয়েছে। তো তোমরা দেখেছো পাঞ্জাব কিংসের শেষ ম্যাচ তথা সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচে পাঞ্জাব কিংস দলের স্টার বোলার লকি ফার্গুসন, যে এই বছর পাঞ্জাব কিংস দলের হয়ে আইপিএল 4 ইনিংসে 5টা উইকেট তুলে নিয়ে পাঞ্জাব কিংস দলের বোলিং লাইন আপের মূল স্তম্ভ হয়ে উঠেছিল, তো সেই লকি ফার্গুসন সে কিন্তু গত সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচে মাত্র 2 বল করেই চোটের কারণে আর বল করতে পারেনি। আর আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে, কেকেআর ম্যাচেও লকি ফার্গুসনের খেলার বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সেহেতু কেকেআর ম্যাচে পাঞ্জাব কিংস তারা যদি তাদের এই স্টার বোলার লকি ফার্গুসনকে না পায়, তাহলে পাঞ্জাব কিংস দলের বোলিং লাইন আপটা যে বেশ খানিকটা দুর্বল হয়ে যাবে সেটা বলাই যায়, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বাড়তি অ্যাডভান্টেজ হতে পারে টিম কেকেআরের জন্য। তো
তো বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, পাঞ্জাব কিংসের পিচটা যেহেতু ফাস্ট বোলিংদের জন্য বেশি হেল্পফুল, সেহেতু এই ম্যাচে কেকেআরের প্লেইং 11-এ আবারও কিন্তু স্পেন্সার জনসন কামব্যাক করতে পারে মঈন আলীর জায়গায়। তবে স্পেন্সার জনসন সে কিন্তু এখনও পর্যন্ত কেকেআর দলের হয়ে এই বছর 4টে ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচে খুবই জঘন্য বোলিং করে মাত্র একটাই উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে এই স্পেন্সার জনসন। সেহেতু আমার মতে যদি এই ম্যাচে ফাস্ট বোলার বা মিডিয়াম ফাস্ট বোলারের অপশানটা বাড়াতেই হয়, তাহলে এই ম্যাচে স্পেন্সার জনসনের পরিবর্তে রবমান পাওয়েলকে সুযোগ দেওয়া হোক। তাতে যেমন কেকেআর দলের বোলিং অপশানটা বাড়বে, ঠিক তেমনই কিন্তু ব্যাটিং অপশানটাও বাড়বে। তো বন্ধুরা, তোমাদের মতে এই ম্যাচে স্পেন্সার জনসন নাকি রবমান পাওয়েল, তোমরা কাকে দেখতে পেলে বেশি খুশি হবে কেকেআরের প্লেইং 11-এ? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে লাস্ট সুখবরটা বেরিয়ে আসছে পয়েন্টস টেবিল নিয়ে। তো বন্ধুরা, তোমরা জানো বর্তমানে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স, তারা 6 ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জয় পেয়ে এবং 3টে ম্যাচ হেরে 0.803 রান রেট নিয়ে পয়েন্টস টেবিলের 5ম স্থানে রয়েছে। এবং আজ যদি লখনৌ সুপার জায়েন্ট তারা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে যায় এবং কেকেআর যদি আগামীকালের ম্যাচে পাঞ্জাব এফসিকে একটা ভালো রান রেটে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু কেকেআর তারা পয়েন্টস টেবিলের 2 অথবা 3 নম্বর স্থানে চলে আসবে, যেটা কিন্তু এই মুহূর্তে সকল কেকেআর সমর্থকদের জন্য একটা বড় সুখবর হতে পারে, সেটা বলাই যায়। কারণ সকল কেকেআর সমর্থকরাই কিন্তু চিরদিনই কেকেআরকে টপ অফ দ্য টেবিলেই কিন্তু দেখে আসছি। আর সেই কারণে পরবর্তী ম্যাচ থেকে জয় তুলে নিয়ে কেকেআর যে পয়েন্টস টেবিলের আবারও ওপরে উঠে যাবে, যেটা কিন্তু একটা বড় সুখবর কেকেআরের জন্য। আর পাস্ট রেকর্ড এবং বর্তমান পারফরমেন্সের নিরিখে কেকেআর তারা কিন্তু পাঞ্জাবের থেকে ধারেও ভারে অনেকটাই এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে আশা করাই যায় কেকেআর তারা আগামী ম্যাচ থেকে জয় তুলে নিয়ে পয়েন্টস টেবিলের আরও ওপরে উঠে যেতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর তারা কি পারবে পাঞ্জাব কিংসকে আগামীকালের ম্যাচে বধ করে পয়েন্টস টেবিলের ওপরে উঠে আসতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও পর্যন্ত কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংস ম্যাচের প্লেইং 11 ও দুই দলের মধ্যে কোন দল কোন কোন বিভাগে বেশি শক্তিশালী এবং এই ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা 100%, এই রিলেটেড কিন্তু গতকাল আমাদের চ্যানেলে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সেক্ষেত্রে গতকালের ওই ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখোনি, তারা কিন্তু আমাদের গতকালের পোস্ট করা ওই ভিডিওটা দেখে নিও। আর আমি নিশ্চিত ওই ভিডিওটা তোমরা দেখলে তোমাদের বেশ ভালো লাগবে, এবং ওই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু ওই ম্যাচ নিয়ে আগে থেকেই অনেক কিছু আপডেট পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের গতকালের ভিডিওটা দেখোনি, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর শেষে আমাদের গতকালের ভিডিওটা দেখে এসো। তো যাই হোক বন্ধুরা, আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এই সমস্ত লেটেস্ট আপডেট কটাই এই ভিডিওতে তোমাদের মধ্যে দেওয়ার ছিল। সেক্ষেত্রে আশা করি সকল কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের এই ভিডিওটা বেশ ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তুমিও কলকাতা নাইট রাইডার্স দলের একটা একনিষ্ঠ ভক্ত হলে অবশ্যই কমেন্টে লিখে দিও জয় কেকেআর। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।